আত্মারাম চৌধুরী মশাই সত্যিই নিজের মেয়েকে মানুষের মতো মানুষ করেছে। তুমি আমায় প্রতিদিন মুগ্ধ করো মা, আর যা বললে তারপরে তো কোনো কথা থাকতেই পারে না। কি রামকান্ত, পারে কি? রাজরানী তো দেখি সাংঘাতিক বুদ্ধি ধরেন, রঘুরাজার মন গলিয়ে দিল এক নিমেষে। আমি আসছি, আপনার আর কোনো কিছু দরকার হলে হাঁক দেবেন। তোর মঙ্গল হোক মা, এসো। আমাদের বৌরানী খুবই বুদ্ধিমতী কান্ত। মহাল দর্শনে যদি আমি বৌরানীকে পাঠাই তাহলে পিসিমা হাজার প্রশ্ন তুলবেন, কিন্তু যদি মেয়েকে পাঠাই যুবরাজের সাথে সেক্ষেত্রে আপত্তি করার কোনো জায়গাই থাকে না, কি বলো? রঘুরাজা, আপনি নিজে অনুমতি দিচ্ছেন ভবানীকে আমার সঙ্গে যাওয়ার জন্য? হ্যাঁ, অনুমতি দিচ্ছি, কারণ তুমিও সেই বাসন নিয়ে আমার কাছে এসেছিলে, তাই নয় কি? মানে আপনি কি করে? রওনা হও রামকান্ত, রওনা হও। কাল রাতে যা যা ঘটেছে সমস্ত কিছু আমাকে দয়ারাম বলেছে। দেখো, মুর্শিদাবাদের দরবারে আমি তো শুধু শুধু জায়গা করে নিইনি, চতুর্দিকে আমার নজর থাকে, সে আমার আপনজনেরা হোক কিংবা শত্রুরা। মা ভবানী যথার্থই বিবেচনা করেছে। আমাদের সত্যিই পরখ করে দেখে নেওয়া উচিত যে ভিন রাজ্যের দস্যুরা নাটোরের কোনো ক্ষমতা সম্পন্ন ব্যক্তির সাথে আঁতাত করেছেন কিনা, কিন্তু এই কাজ আমাদের করতে হবে অত্যন্ত গোপন, যাতে কেউ আন্দাজ করতে না পারেন যে আমরা কিসের খোঁজ করছি কিংবা কার খোঁজ করছি। যদি তোমরা দুজনে একসাথে বেরো তাহলে সেই সন্দেহটা কেউ করবেন না, সবাই ভাববেন তোমরা প্রমোদ ভ্রমণে বেরিয়েছ, বুঝলে? আগে রঘুরাজ, যাক, অন্তত যাওয়ার অনুমতিটুকু পেয়ে গেলাম, কিন্তু আমার ভয় যে অন্য কোথাও মা ভবানী। পেশাদ ঠাকুরপোর মাধ্যমে এতক্ষণে খবর পৌঁছে যায়নি তো দস্যুদের কাছে? যদিও আমার নজরে এখন অবধি কিছু পড়েনি সেরকম। না না না, সর্বক্ষণ সজাগ থাকতে হবে। এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরোনোর জন্য ঠিক রঘুরাজার মতো সর্বক্ষণ সতর্ক থাকার অভ্যেস করতে হবে। আমাকে শক্তি দিও মা ভবানী, এই যুদ্ধ আমাকে জয় করতেই হবে। রাজরাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।